إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد إلى آخر السورة. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر. وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إليه من هذه الأيام أيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. وعن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر. قالوا ولا مثلهن في سبيل الله قال لا ولا مثلهن في سبيل الله قال إلا رجل عفر وجهه في سبيل الله رواه البزار। যাবতীয় প্রশংসা হামদ এবং সানা প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সেই মহিয়ান গরিয়ান মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা কিছু আল্লাহর খাঁটি বান্দা, মুমিন বান্দা, মুসলিম এবং মুহসিন বান্দা এই এলাকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে নির্বাচন করে এই ঐতিহ্যবাহী জামে মসজিদ মালিকুল্লাহ জামে মসজিদ এখানে সমবেত এবং একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। যিনি এই তৌফিক এবং সুযোগ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন এবং আমাদেরকে মামুন এবং মাসকুর করেছেন, সেই মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে, তার দরবারে
তার ভাষায় তার প্রশংসা জ্ঞাপন করি, অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী, প্রিয় রাসূল, যার প্রেরণের মাধ্যমে এই পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার দূর করেছেন, হ্যাঁ, এবং এই পৃথিবীর অন্ধকার দূর করে পৃথিবীকে আলোকিত করেছেন, এবং যিনি তার উপরে যে দায়িত্ব ছিল নবুয়ত এবং রিসালাত, এই নবুয়ত এবং রিসালাত তিনি সুন্দর সুষ্ঠুভাবে প্রচার প্রসার করে গেছেন, উম্মতকে রেখে গেছেন সরল পথের উপরে, এবং উম্মতকে রেখে গেছেন সিরাতে মুস্তাকিমের উপরে, এবং তার উপরে যে দায়িত্ব ছিল সেটা যথাযথ পুঙ্খানুপুঙ্খ আদা করে গেছেন, এবং উম্মতকে উপদেশ এবং নসিহত করে গেছেন। উম্মতকে যে পথের উপরে রেখে গেছেন সেই পথটি রাত যেরকম দিন যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, এই পথের রাত্রিটি ওরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। এই প্রিয় নবী, প্রিয় রাসূল এর অনুসরণ করণ করলে দুনিয়াতে হেদায়েত পাওয়া যাবে, পরকালে নাজাত পাওয়া যাবে। আল্লাহ বলছেন যদি তোমরা তার আনুগত্য করো তাহলে তোমরা হেদায়েত পাবে। আর যার অনুসরণ অনুকরণ করলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, অর্থাৎ তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আর প্রিয় নবী, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের যদি কেউ বিরোধিতা করে তাহলে সে দুনিয়াতে বিপদগ্রস্ত হবে এবং আখিরাতে সে সাজা পাবে, শাস্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিন ইয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবুহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম ফালিয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, যারা তার আদেশে, তার কথা রাসূলের আদেশের বিরোধিতা করে তাদের ডরানো উচিত, ভয় করা উচিত। এবং ফিতনা, তাদেরকে দুনিয়াতে ফিতনা পৌঁছাবে, তারা ফিতনাগ্রস্ত হবে। দুনিয়াতে যদি রাসূলের বিধানের বিরোধিতা করে আর এই দেশে যদি, সে দেশে যদি ইসলামী আইন চালু থাকে তাহলে যে বিরোধিতা করবে তাকে জেলে আবদ্ধ করবে এবং তাকে বিভিন্ন ধরনের সাজা শাস্তির সরকার ব্যবস্থা করবে। এটাই হলো আনতুসিবহুম ফিতনাতুন আও আযাবুন আলীম, অথবা যারা তার বিরোধিতা করবে তাদের জন্য পরকালে আযাবে আলীম তথা ব্যথাদায়ক কষ্টদায়ক আযাব তাদেরকে পৌঁছবে, আল্লাহ পৌঁছাবেন। তো প্রিয় নবী, প্রিয় রাসূল, তিনি আমাদের সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, তার সুপারিশ পরকালে আমরা যেন পাই, তার সুপারিশ পেয়ে যেন আমরা ধন্য হতে পারি, এই দোয়া আমাদের খুতবার শুরুতে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করে নাও। এই প্রিয় নবী রিসালাত এবং নবুয়তের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতার সমাপ্তি শেষ করেছেন। এই প্রিয় নবীর উপরে সালাত এবং সালাম বর্ষিত হোক, ইবাদতের উদ্দেশ্যে সওয়াব পাবো, নেকি পাবো, এই নিয়তে তার উপরে আমরা সালাত এবং সালাম বর্ষণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর বিজ্ঞ মালিকুল্লাহ জামে মসজিদের বিজ্ঞ কমিটি বৃন্দ এবং যোগ্য ইমাম এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং আমাদের প্রান্তীয় মুসলিম, আমাদের যুবক ভাইরা, আসলে পবিত্র জুমা দিবস, এখানে কিছু এমন কথা প্রতিবার বলবেন যে কথা থেকে মুসলিম এক সপ্তাহে, তার ভবিষ্যতের এক সপ্তাহে পাঠ্য সে গ্রহণ করতে পারবে। এই লক্ষ্যে আমরা আজকে যে মাসে উপনীত হয়েছি, এই মাসটি আরবি মাস হলো যুলকাদা মাস। এটা হজের একটি মাস এবং হারাম মাসের অন্যতম একটি মাস। যুলকাদুল হজ মুহররম, যুলকাদুল হজ মুহররম এবং আপনার রজব, এই চারটি মাস হলো হারাম মাস, সম্মানিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে তার গণনা অনুপাতে মাসের সংখ্যা হলো 12টি। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে আপনার 4টি মাস হলো সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস। এই মাসগুলোতে ইবাদত করলে
এবং তার উপাসনা আরাধনা করলে এর সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি করে দিবেন, এর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ করে দিবেন। আল্লাহ এই মাসগুলোর মধ্যে বলেছেন হালা তাগদিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর মাঝে নিজেরা নিজেদের উপরে জুলুম করিও না। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে অনেক মুফাসসিরিনগণ অনেক ধরনের কথা বলেছেন। আসলে একজন ব্যক্তি তার নিজের উপরে কোনো মুহূর্তে কোনো সময় জুলুম করতে পারে না। এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য সে নিজের উপরে জুলুম করবে না। বিশেষ করে এই 4 মাসের মাঝে যুলকারনা, যুলহজ্জ, মুহররম এবং রজব মাস, এই 4টি মাস হলো শুহুরুল মুহাররামাতুল, মানে হলো সম্মানিত এবং মর্যাদাপূর্ণ মাস। এই মাসগুলোর মাঝে এভাবে বন্দিগি করে একজন ব্যক্তি তার মান, মর্যাদা এবং সম্মান, ইজ্জতকে উপরে উঠিয়ে নিতে পারে এবং ঊর্ধ্বে উঠিয়ে নিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুলকাদ মাসের আজকে 17 তারিখ বাংলাদেশে, সৌদি আরবে সম্ভবত 18 তারিখ মাস, কয়েকদিন পরে আমাদের মাঝে থেকে চলে যাবে, আরেকটি মাস আসবে। সেই মাসটি হলো যুলহজ মাস। আমরা যুলহজ মাস এর প্রথম 10 দিন নিয়ে এবং এই প্রথম 10 দিনের গুরুত্ব, তাৎপর্য এবং এই 10 দিনের মাঝে কিন্তু নেক আমলের মর্যাদা নিয়ে কিছু কথাবার্তা বলে আমরা আমাদের সংক্ষিপ্ত খুতবা শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটি তাফসীর রয়েছে, তাফসীরটির নাম হলো তাফসীর কারীমুর রহমান কি কারীমুর রহমান ফি তাফসীরে কালামুল মান্নান। এই তাফসীরটির লেখক হলো আল্লামা আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ। এই আল্লামা সাদি রাহিমাহুল্লাহ একটি কথা বলেছেন, একটি গুরুত্বপূর্ণ একটি কায়দা অথবা গুরুত্বপূর্ণ একটি নীতি, নিয়ম বলেছেন যে মান তারাকা মা ইয়ানফাউহু ওয়া আমতানাহু ওয়া আমতানাহু ইনতিফাউ বিহি ওয়া লাম ইয়ানতাফি ফাকাদ উবতুলিয়া বিল ইস্তিগাল বিমা ইয়াদুররু। এই আরবি কায়দাটার অর্থ হলো যে মান তারাকা মা ইয়ানফাউহু, যে ব্যক্তি তাকে উপকার করবে, ওই ব্যক্তিকে উপকার করবে, কর্মসময়ের মধ্যে যে কর্ম তাকে উপকৃত করবে এটাকে ছেড়ে দিবে। ওয়া আমকানাহু আল ইনতিফাউ বিহি, আর তার সম্ভব ওই কর্ম থেকে উপকার নেওয়া। যে ছেড়ে দিল এমন বিধান, যে বিধান তাকে উপকার করবে, এবং কি ওয়া আমকানাহুল ইনতিফাউ বিহি, এবং ওই কর্ম দ্বারা তার উপকার নেওয়াই সম্ভব। আর যদি উপকার নেওয়া সম্ভব হওয়ার পরেও যদি সে উপকার না নেয়, ফাকাদ উবতুলিয়া বিল ইস্তিগালি বিমা ইয়াদুররু, তাকে ওই ব্যক্তিকে পরীক্ষা করা হবে এবং ওই ব্যক্তিকে আপনার মানে বিপদ দিয়ে তাকে ব্যস্ত রাখা হবে, বিমা ইয়াদুররু, যেটা তাকে ক্ষতি করবে। যে ফাকাদ উবতুলিয়া বিমা বিল ইস্তিগালি বিমা ইয়াদুররু, ভালো কাজ করা সম্ভব, উপকার করা, উপকার নেওয়া সম্ভব, এমন ভালো কাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে তাকে ব্যস্ত রাখা হবে ওই কাজের দ্বারাতে যে কাজ তাকে ক্ষতি করবে। উদাহরণ দিলে বলবেন যে ধরেন ভালো মৌসুম গুলোতে ভালো কাজ করা আমার এবং আপনার জন্য সম্ভব। আমরা যদি ওই ভালো কাজ না করি, ছেড়ে যদি দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই এই ভালো কাজের পরিবর্তে আপনাকে খারাপ কাজ করবেন এবং সেটা আপনার ক্ষতি করবে। এ হলো কথা। আমি এই কথা বলে বুঝাতে চাচ্ছি যে সামনে যে মাস আসতেছে এই মাসটি হলো যুলহজ মাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুলহজ মাসের প্রথম 10 দিনের অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং এর তাৎপর্য উম্মতের জন্য বর্ণনা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের দ্বারা এই 10 দিনের গুরুত্ব বর্ণনা করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন কারীমের মাঝে এই 10 দিনের গুরুত্ব বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজর আপনারা জানেন
এই সূরাতুল ফজরের মধ্যে এই 10 দিনের গুরুত্বের কথা, এই 10 দিনের তাৎপর্যের কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের শপথ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের কসম করেছেন, ওয়াল ফজর। এই ওয়াওটা হলো ওয়াউল কসম। ওয়াউল কসম মানে শপথ করা, আল্লাহর নামে শপথ করার কয়েকটি অর্থ রয়েছে, তার মধ্যে একটা ওয়াও। ওয়াও বা তা, ওয়াল্লাহি বলি, ওয়াল্লাহি বলে আমরা কসম করি, বিল্লাহি বলে আমরা কসম করি, তাল্লাহি বলে কসম করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াল ফজর, ফজরের সময়ের শপথ করেছেন, কসম খেয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুধু ফজরের না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসের কসম খাওয়ার জন্য চাঁদের সেটার উপরে কসম খেতে পারবেন, কিন্তু মাখলুকাত আমরা যারা রয়েছে, আমরা আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে শপথ করতে পারবো না। আমাদের সমাজে খুব প্রথা রয়েছে যে আমরা মসজিদে যে বলবো, তারপরে ছেলের মাথা ধরে বলবো, তারপর পদ্মা নদীর দোহাই ইত্যাদি, পদ্মা নদীর কসম ইত্যাদির কসম খেয়ে থাকে। এগুলো সম্পূর্ণ শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আরাদা আইয়াহলিফ ফালিয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, যে শপথ করার জন্য ইচ্ছা করবে সে যেন আল্লাহর শপথ করে। আর শপথ আল্লাহর নামে যদি শপথ না করে, কসম যদি না কাটে, তাহলে ফালিয়াসমুত, সে যেন চুপ থাকে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর হাদিসের মধ্যে আরো বলছেন যে ওয়ালা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের পিতামাতা শপথ করিও না, কসম করিও না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদেরকে শপথ করার দিক নির্দেশনা দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ করে বলছেন, ওয়া লায়ালিন আশরিন, আর 10 রাতের শপথ করেছেন। ওয়া লায়ালিন আশরিন, আর 10 রাতের শপথ। এবং পরবর্তীতে বলছেন যে ওয়াশ শাফি ওয়াল ওয়াতর, শাফি মানে হলো বেজর। বেজর থেকে মুরাদ হলো আপনার, বেজর থেকে মুরাদ আরাফার দিবসকে বোঝানো হয়েছে। আরাফার দিবস যেটা নাকি হাজিরা, জুলহজ মাসে 9 তারিখে হাজিরা আরাফার দিবসে উপস্থিত হয়। বেজর থেকে মুরাদ হলো আরাফার দিবস, শাফি থেকে মুরাদ হলো আপনার কুরবানির দিবস এবং নাহার, কুরবানির দিবসকে বোঝানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের শপথ করলেন। এর থেকে ফজরের সালাতের গুরুত্ব বোঝা যায়। আরেকটি জিনিস যেটা করলেন যে ওয়া লায়ালিন আশরিন, আর 10 রাতের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন। এখান থেকে কিভাবে আমরা এই 10 রাতের অথবা এখানে 10 দিনের আমরা ফজিলত বুঝতে পারি? ফজিলত এভাবে ফুটে ওঠে। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় মুসলিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিস শপথ করেন, যে জিনিসের কসম করে, ওই জিনিসের গুরুত্ব বাড়ানোর জন্য, ওই জিনিসের মর্যাদা এবং ওই জিনিসের তাৎপর্য বৃদ্ধি করার জন্য, এবং ওই জিনিসের মর্যাদা আছে, ওই জিনিসের সম্মান আছে, এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসের শপথ করেন, কসম করেন। এখানে ফজরের যেরকম, ফজরের সালাতের যেরকম গুরুত্ব রয়েছে, অনুরূপ ভাবে ওয়া লায়ালিন আশরিন, এই জুলহজ মাসের 10 তারিখের ওই রকম গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বললেন যে আফযালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন হলো আপনার জুলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের মতো দিন কি আল্লাহর রাস্তাতেও নেই? আল্লাহ রাসূল বলেন না। সাহাবী আমর বলেন ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, এই জুলহজ মাসের প্রথম 10 দিনের মতো আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি সম্ভব নয়? এভাবে বললেন। আল্লাহ রাসূল বললেন, তাই বলছেন যে ইল্লা রাজুলুন, ওই ব্যক্তির কর্ম এই 10 দিনের কর্মের চেয়ে উত্তম হতে পারে মান আফসারা ওয়াজহাহু ফি সাবিলিল্লাহ, যে তার চেহারাকে ধুলাই মলিন করেছে আল্লাহর রাস্তায়, অর্থাৎ জিহাদে গেছে, জিহাদ করেছে,
তার কর্মটা এই 10 দিনের জুলহাজ মাসের 10 দিনের কর্মের চেয়ে সব কর্মের চেয়ে উত্তম হতে পারে। এই হাদিসটি ইমাম বাজ্জার বর্ণনা করেছেন এবং অন্যান্য মুহাদ্দিসগণ এই হাদিসটি বর্ণনা করেছেন। আপনার এই হাদিসের চেয়ে আরো স্পষ্ট হাদিস হলো বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। সেখানে রাসূল বলেছেন যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আফদালু ইনদা হাব্বু ইলা আল্লাহ তাআলা ইল্লা হাদিহি আল আইয়াম আই আইয়ামুল আসর। قالوا يا رسول ولا الجهاد في سبيل الله ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। ইমাম বুখারী তার সহিহ গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন এবং আবু দাউদ এবং অন্যান্য মুহাদ্দিসগণ এই হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ কি? মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলা আল্লাহ মিন হাদিহিল আইয়াম। যে যত দিন রয়েছে মামিন আইয়ামিন, কোন দিন নাই যে দিনের মধ্যে আমল করা অতি উত্তম অতি প্রিয় মিন হাদিহিল আইয়াম, এই 10 দিনের আমলের চেয়ে। অর্থাৎ জুলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অতি উত্তম উৎকৃষ্ট শ্রেয় প্রিয় আমল আর নেই। এ কথা যখন প্রিয় নবী বললেন, বলার পরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন হে আল্লাহর রাসূল ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা কি এই 10 দিনের নেক আমলের চেয়ে অতি উত্তম নয়? রাসূল বললেন যে ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা অতি উত্তম কাজ। জিহাদ করা করে কেউ যদি শহীদ হয়, শহীদ হলে ওই শহীদের এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের যাবতীয় গুনাহকে মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। জিহাদের এত ফজিলত এবং মুজাহিদকে শহীদ জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন 100টি দরজা দিবেন। হ্যাঁ, প্রতিটি দরজার দূরত্ব হলো কামা বাইনা সামায়ে ওয়াল আরদ, জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব, এত দূরত্বের 100টি দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাহিদকে দিবেন। তো বলছে ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের নেক আমলের চেয়ে অতি উত্তম নয়? আল্লাহ রাসূল বলেন জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এই 10 দিনের নেক আমলের চেয়ে অতি উত্তম নয়। এই কথা বললেন পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইস্তেসনা করেছেন, 100 করে বর্ণনা করেছেন, মানে এককভাবে বর্ণনা করেছেন। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন দালিকা বিশাই, তবে ওই ব্যক্তির আমল, হ্যাঁ, নেক আমল উত্তম এই 10 দিনের নেক আমলের চেয়ে যে ব্যক্তি নিজে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, বেনাফসিহি নিজে বের হয়ে গেল, ওয়া বিমালিহি এবং তার ধন সম্পদ যা আছে তা নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেল, ফালাম ইয়ারজি মিন দালিকা বিশাই, এই নিজেও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল এবং মাল যে নিয়ে গেছিল এই মালও সব আল্লাহর রাস্তায় শেষ হয়ে গেল, ফালাম ইয়ারজি মিন দালিকা বিশাই। হ্যাঁ, এই নিজেও ফিরে আসে না, মালের মধ্যে থেকে কোনো কিছুই ফিরে আসলো না। এই ব্যক্তির এই কর্ম, এই নেক কাজটি এই 10 দিনের নেক আমলের চেয়ে উত্তম। তাছাড়া এই 10 দিনে যে ব্যক্তি নেক আমল করবে, এই নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে অতি উত্তম উৎকৃষ্ট। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই 10 দিনের নেক আমলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, হ্যাঁ, এই ফজিলতগুলো যাতে করে আমরা অর্জন করতে পারি, এই মর্যাদাগুলো যাতে করে আমরা অর্জন করতে পারি, এই জন্য এই 10 দিন যেটা জিলহজ মাসে আসতেছে, এটাকে আমাদের ইস্তেকবাল করতে হবে, এটাকে আমাদেরকে স্বাগত জানাতে হবে। এই ইবাদতের মৌসুমটাকে, এই তাআতের আনুগত্যের মৌসুমটাকে এবং এই নৈকট্যপূর্ণ দিনগুলোকে আমাদেরকে ইস্তেকবাল, স্বাগত জানাতে হবে।
তাওবাতি আস-সাদিকাতি আন-নাসুহ, মানে খালেস এবং একনিষ্ঠ তাওবার মাধ্যমে আমরা এই 10 দিনকে আমরা এই করব, মানে ইস্তেকবাল করব এবং এটাকে আমরা স্বাগতম জানাবো যে আমরা এই 10 দিন আসার আগে পূর্ণভাবে আমরা তওবা করব, খালেস তওবা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার গুরুত্ব সম্পর্কে বলেছেন, আতাইবু মিনা যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তার পাপ থেকে তওবা করবে, আল্লাহর কাছে ফিরে আসে, কামান লা যামবা লাহু, তওবা করার পরে ওই ব্যক্তির মতো হয়ে গেল যে ব্যক্তির কোনো পাপ নেই। আপনি যদি তওবা করেন, যে কোনো পাপ থেকে যদি আপনি তওবা করেন, আল্লাহর কাছে যদি আল্লাহর দিকে যদি ফিরে আপনি আসেন, আপনি ওই ব্যক্তির মতো হয়ে যাবেন যে ব্যক্তির কোনো পাপ নেই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আরো বলছেন যে আত-তাওবাতু তাজুব্বু মা কানা কাবলাহু, একজন ব্যক্তি যদি তওবা করে, এই তওবা করার কারণে এই ব্যক্তি তার জীবনে এই তওবা করার আগ পর্যন্ত যত পাপ করেছে, সালাত ছেড়ে দিয়েছে, সিয়াম ছেড়ে দিয়েছে, শিরক করেছে, বেদাত করেছে, অনিসলামী কাজের মধ্যে লিপ্ত থেকেছে, খালেস তওবা করার কারণে ওই ব্যক্তির এই তওবা করার আগে যত পাপ করেছে সব পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, মিটিয়ে দিবেন, তার আমলনামার মধ্যে কোনো পাপ থাকবে না। আত-তাওবাতু তাজুব্বু মা কানা কাবলাহু, আর তওবাটা কেমন তওবা হতে হবে? তওবার মধ্যে তওবা গ্রহণ হবে ওই সময় যখন আপনার ওই তওবার মধ্যে 5টি জিনিস অথবা 6টি জিনিস থাকবে। 1 নাম্বার জিনিস যেটা থাকবে সেটা হলো আল ইখলাসু ফিত তাওবা। তওবার মধ্যে শুধু আপনি সাথেই লাগে, সাথী মানে হলো সরল, মানে উপর আপনি তওবা করলেন, ওই তওবার কোনো কাজে রাখবে না। তওবা এটাই ইবাদত, এই জন্য এই তওবাটা ইখলাস, তওবার মধ্যে ইখলাস থাকতে হবে। তওবা যেহেতু ইবাদত, এই জন্য তওবার মধ্যে ইখলাস থাকতে হবে 1 নাম্বার। 2 নাম্বার জিনিস যেটা সেটা হলো আল-ইকলা আল-যুনুবি ওয়াল মাসি ফাওরান। আপনি পাপ করে ফেলেছেন, পাপ করার পরেও আপনি ওই পাপের মধ্যে অবিচল থাকবেন, এটা হলো দোষণীয়, এটা হলো একটা আইব এবং দোষপূর্ণ কাজ। আপনি পাপ করেছেন, পাপ করার সাথে সাথে এই মাসি থেকে, জুনুব থেকে, পাপ থেকে আপনাকে একদম এই পাপ থেকে বেরিয়ে আসতে হবে। আর সাথে সাথে পাপ করার পরে পাপ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, তওবা করতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো আন-নাদামু আলা মা ফাআল, যে ব্যক্তি খারাপ কাজ করেছে, খারাপ কাজ থেকে এই খারাপ কাজ থেকে প্রথমত বেরিয়ে আসতে হবে। দ্বিতীয়ত এখানে যে খারাপ কাজ যেটা হয়ে গেছে এর উপরে নাদাম, লজ্জা বোধতা প্রকাশ করতে হবে। কিভাবে আমার দ্বারাতে এই খারাপ কাজটা হয়ে গেল, অনুশোচনা, অনুতপ্ত, এভাবে আপনাকে খারাপ কাজ করার পরে আপনার মাঝে এই অনুশোচনা আসতে হবে। রাসূল হাদিসের মধ্যে বলেছেন আন-নাদামু তাওবাতুন, মানে আপনি যে অনুশোচনা, খারাপ কাজ করলেন, খারাপ কাজ করার পরে আপনার মাঝে একটা অনুশোচনা, কিভাবে এই খারাপ কাজটি হয়ে গেল, আমার দ্বারা কিভাবে এই খারাপ কাজটি সংঘটিত হয়ে গেল, এই অনুশোচনা যদি আপনি প্রকাশ করেন, এটাই মনে করেন যে আপনার তাওবা, নাদাম। তাহলে যে খারাপ কাজ হয়ে গেছে তার উপরে আপনাকে অনুশোচনা প্রকাশ করতে হবে। আর 4 নাম্বার সেটা হলো আল আজমু আলা আদামিল আওদাতি ফিহ, মানে 4 নাম্বার হলো তওবা গ্রহণ হওয়ার জন্য, যে তওবা করে আমরা ভালো কাজ করার জন্য প্রস্তুতি নিব, স্বাগতম জানাবো ভালো কাজকে, ভালো মৌসুমকে। 4 নম্বর শর্ত হলো যে আপনার অন্তরে যে সংকল্প থাকবে যে খারাপ কাজ আমার দ্বারা সংঘটিত হয়ে গেছে, এই খারাপ কাজ আমার জীবনে আমি আর করবো না, এই খারাপ কাজের দিকে আমি প্রত্যাবর্তন করবো না। তওবা গ্রহণ করার জন্য 4 নম্বর শর্ত। 5 নম্বর হলো যে রদ্দুল হুকুক ইলা আসহাবিহা ইন কানা তাসাবা হাক্কান মিন আহলিহি। 5 নম্বর শর্ত এটা হলো যে এটা বাইনাল্লাহ ওয়া বাইনা ইবাদিহি। ওই 4টে শর্ত ছিল হলো বান্দা এবং আল্লাহর মাঝে, বান্দা এবং আল্লাহর মাঝে যেগুলো, সেগুলো আপনি তওবা করলে, সাধারণভাবে তওবা করলে সেটা ক্ষমা হয়ে যাবে। কিন্তু আমার মাঝে এবং আপনার মাঝে যদি কোনো কিছু হয়ে থাকে, অর্থাৎ আমি আপনার হক যদি
ছিনিয়ে নিয়ে থাকি, আপনার হক যদি মেরে থাকি, আপনার মা যদি আমি অন্যায় ভাবে নিয়ে থাকি, আপনাকে যদি অন্যায় ভাবে আমাকে মেরে থাকি, আপনাকে যদি অন্যায় ভাবে আপনার জীবন যদি করে থাকি, অন্যায় ভাবে যদি আপনার চুকুল ঘুরি করে থাকি, অন্যায় ভাবে আপনার যদি আপনাকে যদি আমি হত্যা করে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই তার যে হক আপনি নষ্ট করেছেন, যে বান্দার হক নষ্ট করছেন, এই হক অবশ্যই তার কাছে ফিরিয়ে দিতে হবে। মাল যদি হয় মাল ফেরত দিতে হবে। চর মেরে থাকলে বলবেন আপনাকে অন্যায় ভাবে চর মেরেছিলাম, আমাকে মাফ করে দেন। আপনার জীবন করেছিলাম আমি অন্যায় ভাবে, আমি আপনার কাছে মাফ চাচ্ছি। এবং যে বৈঠকে জীবন করেছে ওই বৈঠকেই বলবে যে অন্যায় ভাবে তার আমি চর্চা করেছিলাম এবং আমি তার নামিমা চুকুল ঘুরি করেছিলাম। বৈঠকে তার জন্য দোয়া করতে হবে এবং তাকে জানাতে হবে যে আমি আপনার জীবন করেছিলাম এবং আপনার নামিমা করেছিলাম, আপনার মাল আপনার অজান্তে আমি নিয়েছিলাম, এই যে আপনার মাল আমি আপনাকে অন্যায় ভাবে একটা বাড়ি দিয়েছিলাম, আপনি আমাকে আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি, আপনি আমাকে একটি বাড়ি নেন, যে আমি চর মেরেছিলাম, আপনি আমাকে একটি চর মারেন। এইভাবে তাকে শক্তি দিতে হবে। এইভাবে যদি হয় তাহলে সেটা আপনার তওবা গ্রহণ হবে, অন্যথায় তওবা কিন্তু গ্রহণ হবে না। সম্মানিত উপস্থিতি, আর একটা যেটা রয়েছে তওবা গ্রহণ হওয়ার জন্য, যে তওবাটা অবশ্যই অবশ্যই এই তওবা করার জন্য আল্লাহ এবং তদীয় রাসূল যে সীমানা নির্ধারণ করে দিয়েছেন, ওই সীমানায় ওই টাইমে হতে হবে। সেটা কি কাবলা বুলুগের রূহের হুকুমা, মানে রূহটা আপনার হলকমে যখন উঠে যাবে ওই সময় বলবো তুবতুল আনা, আমি এখন তওবা করলাম, আর তওবা গ্রহণ হয়ে যাবে, এটা নয়। এবং কি আরেকটা হলো ওয়াকামলা তুমু শামসু মিন মাগরিবিহা, সূর্য এখন পূর্ব দিক থেকে উদিত হয়, তাই না? তোমার শামসু মিনাল মাশরিক, পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়। এমন একটা টাইম আসবে সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে। পশ্চিম দিক থেকে যখন মানে সূর্য উদিত হবে, ওই সময় যদি আপনি তওবা করেন, হাজার লক্ষবার কোটিবার সীমাহীন বার যদি আপনি তওবা করেন, ওই তওবা কিন্তু গ্রহণ হবে না। তাই তওবা এটা এর যে টাইম সময় রয়েছে, ওই সময়ের মধ্যে তওবা করতে হবে, অন্যথায় তওবা গ্রহণ হবে না। সম্মানিত উপস্থিতি, এই 10টি দিন, এই 10টি দিনকে আমরা এই তাওবাতুন নাসুহ এর মাধ্যমে স্বাগতম জানাবো এবং আমরা প্রণ করব, প্রত্যয় করব যে এই 10 দিন এটা হলো তাআতের 10 দিন, আনুগত্যের 10 দিন এবং ইবাদতের 10 দিন, এবং আপনার কুরবান আল্লাহর নৈকট্য অর্জনের 10 দিন। আমি কিভাবে এই 10 দিন ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে পারি, আমি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারি, কিভাবে আমার জীবনে কিন্তু পাপ থেকে আমি ক্ষমা পেতে পারি, মাফ পেতে পারি, এই ভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই 10 দিন, এই 10 দিনের মাঝে অনেক ফজিলত এবং মর্যাদা রয়েছে। এই ফজিলত এবং মর্যাদাকে কি কাজে লাগাবো? 3টা 10 রয়েছে। কত 10? 3টি 10 রয়েছে। একটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, এটা 10। আর একটা হলো আল আশরুল আওয়াখির মিন রমাদান, রমাদান মাসের শেষ 10 দিন, এবার দ্বিতীয় 10। আর হলো আল আশরু আল-সালিসু মিন শাহরি আল মুহররম, মুহররম মাসের প্রথম 10 দিন। এই 3টি 10 রয়েছে। এখন 3টি 10-এর মধ্যে 2টি 10, একটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন এবং রমজান মাসের শেষ 10 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 রাতের গুরুত্ব দিয়েছেন। হাদিসের মধ্যে এভাবে আছে না, ইদা দাখালাল আশরুল আওয়াখিরু মিন রমাদানা আহিয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু ওয়া হাদাল মিজান, যে যখন রমাদান মাসের শেষ 10 প্রবেশ করত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়া লাইলা, পুরো রাতই জাগ্রত থাকতেন। রমজান মাসের শেষ দশকের সেই 10 রাত ব্যতীত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন সারা রাত জাগ্রত থাকে নাই। তাই
যারা সারা রাত জাগ্রত থেকে এই রমজান মাসের শেষ দশকে রাত্রি ছাড়া যারা রাত্রি জাগ্রত থাকেন তারা খেলাফত সুন্নাহ কাজ করেন। রাত্রে আল্লাহ রাসূল ঘুমাতেন এবং ইবাদত করতেন, কিন্তু রমজান মাসের শেষ দশকের সেই 10 রাত্রি পরেই জাগ্রত থাকতেন। তার পরিবারকে জাগ্রত রাখতেন এবং সাদ্দাল মিজান এবং তার কোমরের কাপড়কে টাইট করে পরিধান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে উদ্দেশ্য হলো কেনায়াতে মানের ইজতিহাদি ইবাদতে ইবাদতের মাঝে বেশি প্রচেষ্টা করার প্রতি ইঙ্গিত করেছেন যে তিনি তার কাপড়কে টাইট করে পড়তেন, শক্ত করে পড়তেন। সম্মানিত উপস্থিতি, এই 10 দিন প্রমাণ হলো আপনার জিলহজ মাসের প্রথম 10 দিন আর হলো রমজান মাসের সেই দশক, এই দুইটির মধ্যে কোনটি উত্তম কে বলতে পারবেন? কারো আলোচনা মনে আছে যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম না রমজান মাসের শেষ দশকের রাত্রিগুলো উত্তম? হাদিসের মধ্যে আসছে, যেটা আমি একটা আগে আপনাকে বললাম যে আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, পৃথিবীর শ্রেষ্ঠ দিন হলো আপনার এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা জাবেরের হাদিস থেকে বর্ণিত এবং ওখানে 10 রাত্রির কথা বলা হয়েছে। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার নাম আপনারা শুনে হবেন, জগৎ বিখ্যাত মনীষী। তার ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ব্যাপারে বলা হয়েছে যে কুল্লু হাদিসিন লাম ইয়ারিফু শাইখুল ইসলাম ফাহুয়া লাইসা বিহাদিসিন, প্রত্যেক হাদিস যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আহমদ ইবনে আব্দুল হালিম জানে না, দেমাশকি জানে না, ফাহুয়া লাইসা বিহাদিসিন, সেটা প্রকৃতপক্ষে হাদিসই নয়। এভাবে ওলামারা তার প্রশংসায় বলেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ব্যাপারে বলছে যে কুল্লু হাদিসিন লা ইয়ারিফুহু আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাঈল আল বুখারী ফাহুয়া লাইসা বিহাদিসিন, প্রত্যেক হাদিস যেটা আবু আব্দুল্লাহ ইসমাঈল ইবনে মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী জানে না, সেটাও হাদিস নয়। এত মহাপণ্ডিত ছিলেন। আজকালে যারা আমরা লেখাপড়া করেছি, পিএইচডি ডিগ্রি অর্জন করি একটা নির্ধারিত বিষয়ের উপরে, আমি আল্লাহর ফজল এবং করমে আপনার মুরব্বী আপনাদের দোয়াতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। আমার বিষয় ছিল হলো তাইসিরুল আহকাম, একটি হাদিসের কিতাব তাইসিরুল আহকাম, বর্ণিত ফিকহি মাসালাগুলোর আপনার বিশ্লেষণ মূলক পর্যবেক্ষণ, এটা আমার বিষয় ছিল। কিছু ফিকহি মাসালা নিয়ে 110টি ফিকহি মাসালা এবং 50টি ফাওয়ায়েদ ফিকহিয়া, এদের উপর আমার পিএইচডি ডিগ্রি ছিল না। কিন্তু এই আমার মতো আজকালে যারা পিএইচডি করতেছে একটি বিষয়ে মানে অনেক মাসাইল রয়েছে, একটি মাসালার প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করে। কিন্তু এদের ব্যাপারে এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম বুখারী, আরো যারা মনীষী ছিলেন ইবনুল কাইয়িম, ইবনে কাসির, ইয়ারা প্রত্যেক মাহের ফি কুল্লি ফান, তারা প্রত্যেক ফানের উপরে প্রত্যেক বিষয়ের উপরে পণ্ডিত ছিলেন। হাদিস জানতেন, ফিকহ জানতেন, তাফসীর জানতেন, উসুল ফিকহ জানতেন, উসুল তাফসীর জানতেন, তারপরে হলো উসুলুল হাদিস জানতেন, উসুল হাদিস, উসুলুল ফিকহ এবং উসুল তাফসীর, বালাগাত, তারপরে ফাসাদ, যত বিষয় আছে সব বিষয়ের উপরে তারা পণ্ডিত ছিলেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আল্লাহ ইয়াগফির লাহু ওয়া ইয়ারহামহু ওয়া ইদখিলহুল জান্নাতা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আমরা বুখারী পড়াই, তিনি যে বাপ বেঁধেছেন, শিরোনাম বেঁধেছেন, এমন শিরোনাম বেঁধেছেন এবং এমন ফিকহি মাসালা বর্ণনা করেছেন, এটা যারা ফাকিহ, যারা আলেম, তারা বুঝতে পারেন যে ইমাম বুখারী কত বড় ফাকিহ ছিলেন এবং কত বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম আইয়ুবাতুল মুহাদ্দিসিন, মানে মুহাদ্দিসদের যারা ইমাম, এই ইমামদের তিনি ইমাম ছিলেন, কে? ইমাম আবু বুখারী রাহিমাহুল্লাহ। এর কথা, ইনার কথা এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা বলছেন যে এরা যে হাদিস জানে সেটা আসলে হাদিসই নয়। সেটাই হোক, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এই দুইটার মধ্যে সমাধান করেছে, মানে রমাদানের শেষ 10 দিন উত্তম না জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম। বলছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন হলো আপনার জিলহজ মাসের প্রথম 10 দিন, আর পৃথিবীর শ্রেষ্ঠ 10 রাত্রি হলো
রমজান মাসের শেষ দশকের রাত। সমাধান হলো, মানে দিন হলো জুলহজ মাসের প্রথম 10 দিন, পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন দিন, আর রাতগুলো ওই রমজান মাসের শেষ দশকের রাত্রিগুলো হলো পৃথিবীর শ্রেষ্ঠ 10 রাত্রি। তাহলে জুলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন, আর এই জুলহজ মাসের প্রথম যে রাত্রিগুলো, এই রাত্রিগুলোর চেয়ে রমজান মাসের শেষ দশকের যে আপনার রাত্রিগুলো রয়েছে সেই রাত্রিগুলো অতি উত্তম। সম্মানিত উপস্থিতি, এই 10 রাত্রি অনেক ফজিলত এবং মর্যাদা, 10 দিনের মর্যাদা এবং ফজিলত রয়েছে। তার মধ্যে আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছি, সেটা হলো, প্রথম হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের শপথ করেছেন। ওয়ালায়ালিন আশরিন, 1 নম্বর শপথ করেছে। 2 নম্বর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্নাহু আইয়ামুম মালুমাত, এই 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামুম মালুমাত, সুনির্দিষ্ট দিন বলেছেন। আর এই সুনির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে বেশি বেশি জিকির করতে বলেছেন। যে আল্লাহ বলেন ওয়ায়াযকুরুসমাল্লাহা ফি আইয়ামিন মালুমাত, আর তারা যেন আল্লাহর নাম স্মরণ করে ফি আইয়ামিন মালুমাত, মানে নির্ধারিত দিনগুলোতে। এটা সূরা হজের 28 নম্বর আয়াত। ইবনে আব্বাস বলছেন যে আইয়ামুল আশর, এই 10 দিন থেকে বড় কি 10 দিন থেকে উদ্দেশ্য হলো জুলহজ মাসের প্রথম 10 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদাল্লাহু বিআন্নাহু আফদালু আইয়ামিদ দুনিয়া, রাসূল বলছেন, সাক্ষী দিয়েছেন যে এই জুলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন। আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। রাবিয়া হাসা আলা আফআলিল খাইরি ফিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের মধ্যে আপনার ভালো নেক কাজ করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। 5 নম্বর ইন্নাহু আমারা বিকাসরাতিত তাসবিহি ওয়া তাহমিদি ওয়া তাহলিল, এই 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি তাসবিহ সুবহানাল্লাহ বলার জন্য নির্দেশ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, এবং তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পড়ার জন্য বলেছেন। তারপর কি আসাদিস আমরা ফিহি ইয়ামুত তারবিয়া, এই আপনার 10 দিনের মধ্যে ইয়ামুত তারবিয়া। ইয়ামুত তারবিয়া কোন দিন জানেন? ইয়ামুত তারবিয়া হাজিরা যেদিন আপনার হজের ইহরাম হবে, তামাত্তু হজকারীরা প্রথমে উমরা করবে, উমরা করার পরে হালাল হয়ে থাকবে, তারপরে তারা জুলহজ মাসের 8 তারিখে, এই 8 তারিখে তারা হজের ইহরাম বাঁধবে, হজের ইহরাম বাঁধে মিনাতে যাবে। যারা কেরানকারী এবং ইফরাতকারী তারা তো ইহরাম অবস্থায় বাকি থাকবে। এরা আপনার কেরানকারীরা ইফরাতকারীরা ইহরাম অবস্থায় বাকি থেকে তারা মিনাতে যাবে, আর যারা হজ্জে তামাত্তু করবে তারা হালাল অবস্থায় নিজের বাসস্থানে থাকবে হালাল হয়ে, এরা 8 তারিখে হজের ইহরাম বেঁধে তারা মিনাতে যাবে। ইয়ামুত তারবিয়া, ইয়ামুত তারবিয়াতে তারবিয়া কেন বলা হয়? তারবিয়া মানে এটা হলো পরিতৃপ্ত হওয়া। আরাফাতে পানি থাকে না, আরাফাতে তো এখন তো পানি আছে আলহামদুলিল্লাহ, সৌদি সরকার আলহামদুলিল্লাহ পানির সুব্যবস্থা। তারপর বড় বড় যারা হজ করতে গেছেন তারা জানেন, বড় বড় লরি পানিতে জুস, পানি ভর্তি, জুস ভর্তি, খাবার ভর্তি, পর্যাপ্ত পরিমাণ আল্লাহ মেহরবানি করে রেখেছে। ওই সময় তো আরাফাতে পানির ব্যবস্থা ছিল না। এখন তো আকাশের যে ফোয়ারা বসিয়ে রাখছে, পানি দিচ্ছে, মানে গরম যে টের পাওয়া যায় না, কথা ঠিক না ঠিক? তো ওখানে ইয়ামুত তারবিয়া আগে পানি ছিল, এই জন্য মিনাতে এখানে তারা পানি সরবরাহ করতে, পানি থাকতো এখান থেকে পানি নিয়ে যেত, এই জন্য ইয়ামুত তারবিয়া এখানে বলা হয়। সাবিয়ানা ফি ইয়াউম আরাফা, আর এই 10 দিনের মধ্যে ইয়াউম আরাফা রয়েছে। ইয়াউম আরাফা মানে কি? ইয়াউম আরাফা, কেউ যদি একদিন এই আরাফার দিবসে রোজা রাখে, তাহলে এই আরাফার দিবসে তারা রোজা রাখবে, যারা আরাফার মাঠে উপস্থিত নয়, মানে হাজিরা কিন্তু রোজা রাখবে না, হাজিরা রোজা রাখবে না, যারা হজ করবে না তারা, যারা আরাফাতের দিনে সিয়াম পালন করবে। রাসূল বলছেন যে পূর্বাপর, আগের 1 বছরের পরের 1 বছরের 2 বছরের গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই আরাফাত দিবস এই 10 দিনের মধ্যে।
তারপরে আমরা ফিহি লাইলাতুল জামি ওয়া হিয়া লাইলাতুল মুজদালিফা, এই 10 দিনের মধ্যে আপনার সেই মুজদালিফার দিবস রয়েছে। মুজদালিফার দিবস এটা হলো মাশআরে হারামে উপস্থিত হতে হয় এবং সেখানে আপনার মাগরিব এবং এশা এক আযান দুই জামাতে পড়তে হয়। তাড়াতাড়ি ঘুমিয়ে যে ফজরের সালাত পড়ে মাশআরে হারামের সামনে দাঁড়িয়ে দোয়া করলে সে দোয়া আল্লাহ কবুল করবেন, সুবহানাল্লাহ। এই দিনটি এই 10 দিনের মধ্যে রয়েছে। আন্না ফিহিল হাজ্জ, আর এই 10 দিনের মধ্যে কি হজ আদায় করা হয়, তাই না? ইয়াউমুন নাহার, ইয়াউমুন নাহার মানে কুরবানির দিন। এই কুরবানির দিনে হাজিরা 4টি কাজ করে, হাজিরা 4টি কাজ করে, এর সৎকারীরা 3টা করে। হাজিরা 4টি কি কাজ করে? বড় জামাতে পাথর নিক্ষেপ করে, তারপরে হলো মাথা মুন্ডন কুরবানি করা, আর বাইতুল্লাহ শরীফের তওয়াফ করা। এই যে 4টি কাজ, এই 4টি কাজেরই অনেক সওয়াব রয়েছে। আর হজের সওয়াব জানেন? হজের সওয়াব কি? আল্লাহ রাসূল বলছেন যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহু আকবার। গৃহীত হজ, যে হজ রাসূলের তরিকায় হবে, হালাল মানে তওবা করে, ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা, ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ওয়ালা রাফাতা, এই রাফাত থাকবে না, অশ্লীল কথা থাকবে না, যেটা ঝগড়া থাকবে না, ফাঁসিটি কোনো কাজ থাকবে না। এইরকম হজ, এই হজ হলো মাকবুল হজ, গৃহীত হজ। আর এই হজের যাজা সম্পর্কে প্রিয় নবী বলছেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এর প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছু হতে পারে না। এই হজ হলো এই 10 দিনের মধ্যেই রয়েছে। আর আপনারা জানেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিল হিজ্জা মিন শাহরি জিল হিজ্জা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিনই যুলহজ মাসের 10 তারিখ তো ঈদ, ঈদের দিন সিয়াম পালন করা হারাম। ঈদের দিন সিয়াম পালন 2 ঈদ, ইয়াউমুল ফিতর এবং ইয়াউমুল আযহা, এই 2 দিন রোজা রাখা হারাম। আর আইয়ামুত তাশরিক, আইয়ামুত তাশরিক মানে হলো 11, 12, 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ এই 3 দিন রোজা রাখা হারাম। তবে ইয়াউমুল ঈদ এবং ইয়াউমুল ফিতর এবং ইয়াউমুল আযহা, এই 2 দিনে রোজা রাখা হারাম সকলের জন্য। আইয়ামুত তাশরিক যেটা 11, 12, 13, এই 3 দিন হজ করতে যারা যাবে এবং হজ্জে তামাত্তু যারা করবে, কিরান যারা করবে, তাদের হাদি জমা করতে হয়, হজের পশু জমা করতে হয়। এদের যদি হাদি না থাকে, হজের পশু জমা করবে এবং অর্থ যদি না থাকে, তাহলে তারা কয়টা রোজা রাখবে? 10টি রোজা রাখবে। মানে সালাতুন ফি আইয়ামিল হজ ওয়া সাবাতুন ইযা রাজাতুম, মানে হলো হজ চলাকালীন 3টি রোজা রাখবে, কুরবানি যদি করতে না পারে তামাত্তুকারী এবং কিরানকারী, হজ চলাকালীন 3টি, আর দেশে ফিরে এসে 7টি। আল্লাহ এই 10টিকে বলছে তিলকা আশারাতুন কামিলা, এই 10টির পরিপূর্ণ 10টি। তো এই আইয়ামুত তাশরিক এটা আপনার যারা হজ করবে, কুরবানির পশুর মালিক হতে পারবে না, কুরবানির পশু জবাই করতে পারবে না, তারা এই 3 দিন রোজা রাখবে। এই 3 দিন আইয়ামুত তাশরিকে যদি রোজা রাখে তাহলে সমস্যা নেই, তাদের জন্য জায়েজ রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই 10 দিন এটাকে যেন আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারি, এই দৃঢ় সংকল্প এখন থেকে অন্তরে জন্মাবেন এবং তওবাতুন নাসুহ করবেন। যে তওবা গ্রহণ হওয়ার জন্য 5টি শর্ত আপনাদেরকে বললাম, এই অনুপাতে ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি নেবেন। দেখেন গত বছর এই যুলহজ মাস আমরাও এখনো পাবো কিনা জানি না, মুহূর্তের তো কোনো নাই, মুহূর্তের কি ভরসা আছে? আমি একটা কথা বলতেছি, দ্বিতীয় কথা আমি বলতে পারবো কিনা, আমার কি সিউরিটি ওয়ারেন্টি গ্যারান্টি আছে? নাই, কোনো গ্যারান্টি নাই। আমরাও যে ধরতে পারবো 10 এই যে যুলহজ মাসের 10 দিন, এটাও কোনো গ্যারান্টি নাই। তারপরে আল্লাহর কাছে আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দুর্গজনী করেন, বলেন আমিন। তো আতিল্লাহ। তো গত বছর আমরা বর্তমান যে দিনে আছি, গত বছর বহু মানুষ এই দিনে বেঁচে ছিল, কিন্তু তারা কিন্তু আর বেঁচে নাই। তারা হাজার তামান্না করলো, তামান্না মানে আশা আকাঙ্ক্ষা বাসনা করলো, তারা কিন্তু এই দিনগুলোতে ইবাদত করতে পারছে না। তারা এই আশা করছে এবং তাদের কল্পনা ছিল, কিন্তু তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমরাও যে চিরজীবনে এই পৃথিবীতে থাকবো এর কোনো ভরসা নেই।
আল্লাহ কোরআনে বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরেও আমরা আল্লাহর কাছে আশাবাদী, আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই যুলহজ মাসের প্রথম 10 দিন পর্যন্ত পৌঁছে দিন এবং এই 10 দিন তাআতের আনুগত্যের এবং কুরবাত নৈকট্য অর্জনের 10 দিন এবং ইবাদতের 10 দিন প্রিয় নবী এই 9 দিনই সিয়াম পালন করেছেন এবং এই সিয়াম এটা নেক আমলের অন্তর্ভুক্ত, এটা যেন আমরা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এই বলে প্রথম উদ্দেশ্য হচ্ছে বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুফুর রহিম। প্রশ্ন ও আরো বেরিয়ে রাখা নামাজের পরে এটা রফিক ভাই আমি আমার কাছে আছে, আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আর আমরা লম্বা করব না। এখানে তো এই 10 দিনের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আপনাদেরকে বললাম। এখানে বেশ কিছু কাজ করণীয় রয়েছে। 1 নম্বর হলো কাফারাতুল যিকরিল্লাহ, মানে বেশি বেশি আল্লাহর জিকির করা। এই 10 দিন, এই 10 দিনে কিছু করণীয় আমল, বিশেষ করে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। ওই যে বললাম এটা 1 নাম্বার, বেশি বেশি জিকির করবেন। 2 নাম্বার তাকবীর, মসজিদে, বাড়িতে, রাস্তাতে, বাজারে বেশি বেশি তাকবীর পাঠ করা। 2 প্রকারের তাকবীর, একটা মুতলাক আর একটা মুকাইয়াদ। মুতলাক মানে হলো যুলহজ মাসের 4 দিনের পর থেকে তাকবীর চলবে, আর 9 তারিখ থেকে 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত ফরজ নামাজের পরে রাস্তায়, বাজারে, হাটে ঘাটে যেখানে যাবেন আপনি জোরে সশব্দে তাকবীর পাঠ করবেন। সিয়াম ফিহা, রোজা রাখা। আল্লাহ রাসূল 9 দিনই রোজা রাখছেন, কমপক্ষে আরাফার দিনে রোজা সিয়াম পালন করবেন। বেশি বেশি নফল সালাত আদায় করবেন, বেশি বেশি সাদাকা করবেন। এটা 5 নাম্বার। সিলাতুল আরহাম, মানে আত্মীয়তা বন্ধন বজায় রাখা। আত্মীয়তা বন্ধন বজায় রাখা অনেক বড় ইবাদত, এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে। লক্ষ্য রাখবেন, বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। আমাদের সমাজে এটাও উঠে গেছে। পিতা মাতার সম্মান, মর্যাদা, ইহতিরাম, যাদের উপস্থিতির কারণে, যাদের বিদ্যমান থাকার কারণে আমাদের জন্ম, আমরা ছেলে এবং মেয়েরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করি না। সদ্ব্যবহার এই 10 দিন বেশি বেশি করবেন। তারপরে হলো 8 নম্বর ইহসান ইলাল খালক, সৃষ্টিজীবের প্রতি ইহসান। হুসনুল জওয়ার, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা। কিরাতুল কোরআন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। আল উযহিয়া, যার সামর্থ্য রয়েছে কুরবানি করা। সুন্নাহ মুআক্কাদা ফি হাক্কিল আল মুসির, সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি করা, এটা সুন্নাহ মুআক্কাদা। আর যদি সামর্থ্য থাকে হজ এবং উমরা করা। সালাতুল ঈদ, ঈদের সালাত আদায় করা, এবং এছাড়া অন্যান্য প্রমাণিত যত ভালো কাজ আছে, এই ভালো কাজগুলো এই 10 দিনে আপনারা করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদান ভাই, এর স্ত্রী লিভারে টিউমার হয়েছে, খুব অসুস্থ, তার জন্য দোয়া। আমরা দোয়া করি আমাদের এই বোনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করবেন, আমিন। লাভা আছে তাহলে ইনশাআল্লাহ।